বরিশালের ভাইরাল মিনি কুয়াকাটা কৃষ্ণচূড়া এবং কাশফুলের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি চলে এসেছি বরিশালের ভাইরাল মিনি কুয়াকাটাতে। বরিশালের ভাইরাল মিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলেও আমি মাঝপথে নেমে পড়লাম কাশফুলের সৌন্দর্য দেখে। এই সিজনে কাশফুল, তবে এটা কাশফুল নয়, কাশফুলের মতো দেখতে উলোবন। একটি প্রবাদ আছে, উলোবনে মুক্ত ছড়ায়। সত্যি এগুলো মুক্তই ছড়াচ্ছে, তবে সৌন্দর্যের মুক্তা। কথা বলতে বলতে চলে এসেছি ভাইরাল মিনি কুয়াকাটাতে। ভানারীপাড়া সন্ধ্যা নদীর পার ঘেঁষে নতুন রাস্তাকেই মিনি কুয়াকাটা বলা হয়। এখানে আসার পরে অনেকগুলো কৃষ্ণচূড়ার ফুল গাছ দেখতে পেলাম। এক পাশে সুন্দর নদী, তার পাশে রাস্তা, আবার কৃষ্ণচূড়া ফুল, সবকিছু মিলিয়ে মাশাআল্লাহ এত সুন্দর ভিউ। তাই আমি এখানে কিছু ভিডিও নিচ্ছিলাম, আমি আর আমার বাবাই। যেহেতু এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখানে ভিডিও পিকচার না নিলে তো হয়ই না, তাই না? কিছু সুন্দর ভিডিও করে নিলাম আমরা দুজনে, কারণ আমার বাবাই বড় হয়ে যাওয়ার পর এগুলো শুধু একটা স্মৃতি হয়েই থাকবে। আমরা এখন একটু সামনে চলে যাব, কারণ সামনে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। মিনি কুয়াকাটার সৌন্দর্য দ্বিগুণ করে ফেলেছে এই রেস্টুরেন্টের কুড়েঘরগুলো। অসাধারণ সুন্দর লাগতেছে এই কুড়েঘরগুলো। এখান থেকে জাস্ট ভিউগুলো দেখেন, এত সুন্দর লাগতেছে। এখানে বসে খেতে অন্যরকম একটা শান্তি লাগবে। কুড়েঘর চাইনিজ রেস্টুরেন্ট, এখানে আমি 1 বছর আগে খেয়েছিলাম, খাবার অনেক বেশি টেস্টি ছিল, তাই আমি আজকে এখানেই খাবো। তখন কিন্তু এই কুড়েঘরগুলো ছিল না, এখন নতুনে করছে, তবে অসাধারণ সুন্দর লাগতেছিল। যারা ঘুরতে পছন্দ করেন এবং প্রকৃতি প্রেমী, তারা অবশ্যই একবার হলেও এইখানে আসবেন। বরিশাল শহর থেকে বেশ খানিকটা দূরে ভানারীপাড়াতে অবস্থিত এই মিনি কুয়াকাটা। এখানে আসতে খুব একটা ঝামেলা হয় না। বরিশাল নতুল্লা বাস থেকে মাহিন্দ্রা কিংবা বাসে করে 1 ঘন্টার ভিতরে এখানে আসা যায় খুব সহজেই। বাস ভাড়া হয়তো বা একটু কম, তবে মাহিন্দ্রা ভাড়া মাত্র 60 টাকা দিয়ে এখানে আসতে পারবেন। বাস এবং মাহিন্দ্রা থেকে বাজারে নামাই দিলে তারপরে মাত্র 10 টাকা দিয়ে এই নতুন রাস্তার মিনি কুয়াকাটায় যেতে পারবেন। আমরা এখন খাবার অর্ডার দিব, দেখতেছিলাম কি কি অর্ডার করা যায়। এখানের খাবারের প্রাইস খুবই রিজনেবল আর টেস্টের দিক থেকেও অনেক ভালো। যেহেতু অনেক রোদ ছিল আর গরম লাগতেছিল, সেহেতু আমি কোল্ড কফির ভিতরে এটা নিয়েছিলাম। প্রাইস ছিল 100 টাকা করে এক একটা। আরও অর্ডার করেছি স্পেশাল চিজ পিৎজা এবং ফাস্টফুড কম্বো। আমার বাবার এগুলো অনেক বেশি পছন্দ। এখানে খাবার অর্ডার দেওয়ার পরে অনেকটা লেট হয়, এজন্য আমরা এখানের ভিউ নিচ্ছিলাম সুন্দর। আমাদের পিৎজা এসে গেছে, এখন আমরা খেয়ে দেখব টেস্টি কিনা। দেখতে তো ভালোই টেস্টি মনে হচ্ছে, খেয়ে দেখি কীরকম হয়। ফাস্টফুড কম্বো চলে এসেছে। এখানে চিকেন ফ্রাই ছিল 1 পিস, ফ্রেঞ্চ ফ্রাই, মিট বক্স এবং একটা ড্রিঙ্কস ছিল। এগুলোর প্রাইস ছিল মাত্র 250 টাকা। তো 250 টাকার ভিতরে ভালোই ছিল। ওই যে দেখা যাচ্ছে সূর্য মামা, সে খুব রেগে আছে আমাদের উপর। প্রচণ্ড রোদ হচ্ছিল, অনেক বেশি গরম লাগতেছিল, তারপরেও ভালো লাগতেছিল এখানের ভিউগুলো দেখে। এই পাশে আরও একটি রেস্টুরেন্টের কাজ চলতেছে। এখানে কুড়েঘরের মতো হয়তো বা কিছু একটা করবে, পরের বার আসলে দেখাতে পারবো। সামনে হয়তো আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। ওই যে এখানে আমার আহিয়ান বসে আছে, আর ও খুব মজা করছিল এখানে বসে বসে, খুবই হাসি পাচ্ছিল। তবে একটা বিষয় খুবই খারাপ লাগতেছিল, এত সুন্দর একটি জায়গা, তবে এত কেন ময়লা থাকবে? এই ভানারীপাড়ার সিটি কর্পোরেশন বা পরিচ্ছন্ন কর্মীরা কি করে আমি জানি না। ওনাদের এইটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যেহেতু এত সুন্দর একটা পয়েন্ট, সেখানে এত ময়লা ছিল, যা খুবই খারাপ লাগতেছিল, কি বলবো। বিকেল হওয়ার সাথে সাথে এখানে মানুষের ভিড় বাড়তে থাকে, আর সন্ধ্যার পরে হয়তো বা আরও বেশি মানুষ হয়। তো আমরা চলে যাব, যেহেতু আমরা বরিশাল থেকে এখানে গেছিলাম, সেহেতু আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় আসার পথে এখানে গঠিয়া মসজিদ বাজে, আপনারা সবাই জানেন। তো আমি এখানে নেমে পড়লাম, যেহেতু গঠিয়া মসজিদের রাতের সৌন্দর্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই এখানে নামলাম একটু ভিডিও নেওয়ার জন্য আর দেখার জন্য। মসজিদটার দিনের বেলার সৌন্দর্য থেকেও রাতের বেলার সৌন্দর্য অনেক বেশি, কারণ এখানে লাইটিং থাকে, এজন্য অনেক বেশি সুন্দর লাগে। আর 7টার পর থেকে কিন্তু এই মসজিদটা অফ হয়ে যায়, কেউ ঢুকতে পারে না, আর লাইটিংও বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র যারা নামাজ পড়ে তারা এখানে ঢুকতে পারে। তাই যারা রাতের সৌন্দর্য দেখতে চান মসজিদের, তারা অবশ্যই 7টার আগে আসার ট্রাই করবেন। আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।